তেলের পিঠা বানাইতে আসলে নাকি অনেকের হয় না, এই করলে হয় না ওই করলে হয় না, জানি না আমার কেন ওরকম হয় না। তেলের পিঠা দিলেই তো ফুল একদম ঢোল হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। আসলে লং ভিডিও দিতেই পারছি না, আপলোডই হচ্ছে না, কেন হচ্ছে না জানি না। আর এই তেলের পিঠা নিয়ে একটা কথা বলবো, বেশি না, ছোট্ট করে একটা কথা। অনেকে বলে তেলের পিঠা হয় না, আমি এটা কি দিয়ে বানাইছি জানেন? মানে সেদিনকে 3 কেজি চাউল ভাঙাইতে দিচ্ছি, দেওয়ার পরে দেখি চাউলটা এত বেশি করে ভাঙাইছে লোকটা, মানে যে ভালো হয় না, আদা বিদি করে ভাঙাইছে। পরে আমি 3 কেজি চাউলের গুঁড়ি ধইরে এটা আমি চালনি দিয়ে চালছি। চালার পরে 1 বাটি সুজির মতো হয়েছে, একদম শক্ত সুজি। এদিকে আমার পুষ্প আবার খাবার খাইতেছে, মানে আমি পিঠা বানাইতেছি ও খাবার খাইতেছে। তাই যাই হোক, যখন নাকি ওরকম সুজির মতো হয়েছে, আমি এগুলো দিয়ে কি করব, একবার ভাবছি যেটা গুড় দিয়ে রান্না করে খাবো, যেহেতু চাউল চাউল রয়েছে। তাই দেখেন মাশাল্লাহ পিঠা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তাই চাউল চাউল রয়েছে, সেই চাউল চাউল দিয়েই কিন্তু আমি পিঠাটা বানাইলাম। পরে একটু চুলায় গরম পানি দিয়ে আমি আটাটা সঙ্গে সঙ্গে মাখায় ফেলাইলাম। মাখায় একটু চিনি দিয়ে গুড় দিয়ে পরে তেলে দিয়ে সেরে, মানে ওই লগে লগেই এত সুন্দর পিঠা হইলো, আমি কল্পনা করতে পারিনি যে সুজির গুঁড়ি রয়েছে। আর বাকি গুঁড়িগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। ওই যে চালনি দিয়ে চালার পরে লাস্টে আমাদের ফরিদপুর জেলায় যেটা বলে মোলকে, মানে মোলকে রয়েছে, সেইগুলা দিয়ে বানাইছি, মানে অল্প কিছু পিঠা বানাইছি। তাই আর গুড়ি যেগুলো রয়েছে এগুলো আমি যে আজকে যেমন একটু বের করছি, গরুর মাংস দিয়ে সিটা রুটি দিয়ে খাবো। এরকম ভাঙায় রাখলে কি, মানে যখন তখন ইচ্ছা একটু হইলে ছেলেকে একটু বানায় দেওয়া যায়, খাওয়া যায়। তাই কয়েকবার, এই 3বার ধরে আমি চাউল ভাঙাইতাছি। লোকগুলা কিভাবে ভাঙায়, মানে যে এরকম আদা বিধি করে ভাঙাই দিতেছে, একদম ভালো করে দিতেছে না। আর যাই হোক, আমি এদিকে তো মূলার শিম ভাজি নিতেছি। আর লং ভিডিও দিতে পারতাছি না কয়েকদিন ধরে। কারা কারা এরকম হইতাছে, কাদের সাথে অবশ্যই একটু কমেন্ট করে বলবেন, লং ভিডিও কেন আপলোড হইতাছে না। মানে লং ভিডিও দিতে গেলে আপলোড নিতেছে না। তাই ভাবলাম যে আরেকটা নতুন করে ভিডিও সাজাই, দেখি এগুলো হয় নাকি। তো এইদিকে তো আলুর দম করব, এটা ছেলের জন্যই করা হয়েছিল। নতুন আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম প্রথমে, আপনারা চাইলে ভেজেও নিতে পারেন, এটা ভেজে নিলে টাইট হয়ে যাবে। তা আমি আর ভেজে নেই, আমি একটু ভালো করে ঝাল ঝাল করে, মানে ওকে এভাবেই কষিয়ে তারপরে আলুর দম করে দিব। ও ভাত দিয়েই খাবে। ও বেশিরভাগ, মানে যে মাসের ভিতরে যে পরিমাণ আলু খায়, আমাদের আলু তরকারিতে একটু কম খাওয়া হয়, মানে গরুর মাংসতে দেওয়া হয়। ও অনেক আলু খায়, হয়তো আলু ভর্তা খায়, নাহলে ভাইজা খায়, আলু দেই খায়, সেই খায়। আলুটা আমার ছেলে অনেক খায়। তা যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, যারা ফেসবুক থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর লং ভিডিও দিতে পারেন না, এটার জন্য কে কি করতেছেন অবশ্যই বলবেন। কেন দিতে পারতাছি না তাও জানি না, আমি এখনও ফেসবুকে কোনো আপডেট চাইতেছে না। যদি আপডেট চাইতো তাহলে দিয়ে দিতাম, কিন্তু কি কারণে হচ্ছে এরকম বুঝতে পারছি না। তাই যাই হোক, আমি একটু আলুর দমের ভিতরে পানি দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। লাস্টে আমি তো চুলাটা বন্ধ করে দিব, একদম যখন গা মাখা হয়ে যাবে তখনই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।